তাহলে এর আগের দিন আমরা কি শিখেছি বলো? কি করে এই টেবিলটা তৈরি করতে হয়। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই টেবিলটা থেকে ফর্ম তৈরি করব কি করে। কি বললাম? ফর্ম তৈরি করব কি করে, তাই না? এবং সেই ফর্মে এন্ট্রি করব কি করে, আরও ফর্মের মধ্যে কিছু বিষয় রয়েছে সেগুলো লিখব কি করে। তাহলে লিখো, কোশ্চেন লিখবে, লেখো how to create create a form, create a form FORM, তাড়াতাড়ি। তাহলে ক্রিয়েট অ্যান্সার লিখবে, অ্যান্সার দেবে, হ্যাঁ ANS অ্যান্সার। তাহলে কি লিখবে? সিলেক্ট টেবিল। এক নম্বর কি পয়েন্ট করবে? সিলেক্ট টেবিল, মানে এখানে আমি সিলেক্ট করব, ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল। তারপর ক্রিয়েট, আরো চিহ্ন দিয়ে ক্রিয়েট, যেভাবে আমরা প্র্যাকটিক্যাল যেভাবে লেখো। তারপর ফর্ম, হ্যাঁ অ্যারো চিহ্ন দিয়ে ফর্ম, অবশ্যই ফর্ম। দেখো ফর্মটা এখানে কিন্তু তৈরি হয়ে যাবে। ওকে, এইভাবে একটা ফর্ম চলে আসবে। তখন আমি কি করব, এটাকে কিন্তু ডিজাইন অবস্থাও নেই, হ্যাঁ এটাকে আমাকে ঠিক করতে হবে। তাহলে ক্লোজ, এরপরে কি করবে? আসার পরে ক্লোজ করে দেবে এটা, যেহেতু আমার এখনো প্রসেস সম্পূর্ণ হয়নি। তাহলে ক্লোজ অ্যাডমিশন ফর্ম লেখো, অ্যারো চিহ্ন দিয়ে ক্লোজ অ্যাডমিশন ADMISSION অ্যাডমিশন ফর্ম। এবার ইয়েস, অ্যারো চিহ্ন দিয়ে ইয়েস, তারপর ওকে, হয়ে গেল। এটা হচ্ছে টেবিল, দেখা যাচ্ছে টেবিলটা কিরকম আছে, কালারটা। আর এটা হচ্ছে ফর্ম। ফর্মে ডবল ক্লিক করলে এখন কি হবে? রান হবে। কি করে? ডবল ক্লিক করলে রান হয়ে যাবে, যে রান অবস্থায়। তার মানে আমি এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে, এখানে ক্লিক করলে কি হবে? আবার নতুন আমি এন্ট্রি করতে পারবো এখানে। তাহলে কি টেবিলে চলে যাবে, এখানে চলে যাবে ডেটাটা। তার মানে আবারও বলছি, ফর্মে কিছু আমি যখন ডেটা এন্ট্রি করব, সেটা কোথায় চলে যাবে? টেবিলে। কোথায় দেখতে পারবো? এই টেবিলে চলে যাবে। তাহলে আমি একটা করে দেখি তাহলে, ঠিক আছে? কি করে এখানে আমি ফর্ম ফিল আপটা করছি, রাইট? তার আগে আমি দেখি পিকচার আছে কোথায়। পিকচার খুব দরকার, ডাউনলোডে পিকচার আছে, ঠিক আছে। নিউ ব্ল্যাঙ্ক রেকর্ড করলে এবার নতুন এন্ট্রি করার জন্য এটা লেখা লাগবে না, নিউ। এবার আমি এখানে নাম লিখব। কি নাম লিখব বলো? নতুন একটা অ্যাডমিশন হয়েছে আমাদের এখানে, ওরই নাম লিখে দেব, তাই তো? কি নাম আছে এটা? বাবলু মন্ডল, BABLU, বাবলু মন্ডল, MANDAL। বাবার নাম কি আছে? বাবার নাম এখানে নেই, বাবার নাম একটু দিয়ে দিলাম, রতন মন্ডল। অ্যাড্রেস কি দেব? দিয়ে দেবে ভাতঘরা, সুভাষগঞ্জ, রায়গঞ্জ, যা যা আছে দিয়ে দেবে। ফটো, এখানে কি করে ফটোটা আনবো? এখানে ডবল ক্লিক করতে হবে, অ্যাড করতে হবে। ছবিটা কোথায় আছে বাবলুর? ডাউনলোডে আছে আমার এখানে, এই যে এটা হচ্ছে বাবলুর। তাহলে আমি বাবলুর ছবিটা নিয়ে নেব। ওকে, চলে আসছে এখানে ছবিটা। ব্লাড গ্রুপ কি আছে জানি না, আপাতত অত ইনফরমেশন নেই, B+ দিয়ে দিলাম আমি, ঠিক আছে। ক্লাস DITA তে অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন ডেট, একটা ডেট দিয়ে দেবে। অ্যাডমিশন ফিস সাপোজ 1000, আমি দিয়ে দিলাম 1000। কি করব এখানে? এই যে নিউ রেকর্ড, আবার কি করব? নিউ নেব।
এবার আমি ক্লোজ করে দেবো। কোথায় পাবো এটাকে? অ্যাডমিশন এখানে। এই দেখো বাদল মণ্ডল চলে আসছে, বোঝা গেল? কোথায় আমি এন্ট্রি করলাম? এখানে। এটাকেই বলা হয়, এবার আবার এখানে নেক্সট করলে যে নেক্সট করলাম আবার ওটা দেখাবে। এটাকেই বলা হয় কি বলো? ডেটা এন্ট্রি। অনেকে প্রশ্ন থাকে ডেটা এন্ট্রি অপারেটর কি জিনিস, ডেটা এন্ট্রি করবো কি করে? দ্যাট ইজ কল্ড ডেটা এন্ট্রি। ঠিক আছে, কোনো ডেটাকে ফর্মের মধ্যে কোনো ডেটাকে এন্ট্রি করলে সেটা কোথাও যদি সেভ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড কি? ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি করছে এবং সেটা সেভ হচ্ছে, তাই তো? তাহলে ডেটা এন্ট্রি অপারেটর নিলেও তার মানে যে অনেক কিছু, অনেক বিশাল কিছু করে কোনো ব্যাপার নেই, এবং আরও অনেক ডেটাকে ম্যানেজমেন্ট করতে হয়, অনেক কিছু লিখতে হয় ডেটা এন্ট্রিতে, অনেক কিছু লেখার ব্যাপার থাকে, এডিটিংয়ের ব্যাপার থাকে, অনেক কিছু, তাই না? কিন্তু নর্মালি শুধু ডেটা এন্ট্রি বলতে বোঝায় এটাকে কোনো ফর্মের মধ্যে কোনো ডেটাকে কোনো ইনফরমেশনকে আমি যদি অ্যাপ্লাই করি সেটা কোনো টেবিলের মধ্যে স্টোর হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে আমি এখানে লিখছি, লেখার পর সেটা কোথায় যাচ্ছে? টেবিলে সেভ হয়ে থাকছে, তাই না? আচ্ছা, আমি এবার এই টেবিলটাকে, ফর্মটাকে মডিফাই করব। লেখো হাউ টু মডিফাই দ্য ফর্ম। হাউ টু মডিফাই দ্য ফর্ম। মডিফাই দ্য ফর্ম। ফর্ম FORM, হ্যাঁ FORM, হ্যাঁ। তাহলে এই ফর্মটাকে আমি মডিফাই করব কি করে? রাইট ক্লিক, লেখো রাইট ক্লিক অন দ্য ফর্ম। হ্যাঁ অ্যান্সার, অবশ্যই অ্যান্সার। রাইট ক্লিক অন দ্য ফর্ম, RC দিলেও হবে। রাইট ক্লিক অন দ্য ফর্ম FORM, হ্যাঁ। রাইট ক্লিক করলাম, তারপর ডিজাইন ভিউ, অ্যারো চিহ্ন দিয়ে DESIGN, ডিজাইন ভিউ, VIEW, ডিজাইন ভিউ, এমন চলে আসবে, রাইট? মনে থাকবে? এবার এই যে নিচে আসবে, যে এখানে দেখতে পাচ্ছ, এখানে মাউসটা নিয়ে যাবে। মাউসটা নিয়ে গেলে কি হবে বলো? এরকম কার্সারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ক্লিক করে এটাকে বড় করে দেবো, রাইট? আর এখানে যে আছে লাস্ট পয়েন্ট, এখানে ক্লিক করে আমি এদিকে বড় করে দেবো, ঠিক আছে? এবার লেখো মডিফাই যেহেতু করছি, ফার্স্ট কোশ্চেন, আর একটা কোশ্চেন করবে এখানে। হ্যাঁ, হাউ টু সেট অ্যাড বাটন। নেক্সট কোশ্চেন ইজ হাউ টু সেট অ্যাড বাটন। ACT, সেট অ্যাড বাটন, ADD, অ্যাড বাটন, BUTTON। তাহলে আমরা অ্যাড বাটনটা কি করে সেট করব, রাইট? লেখো, প্রথমে যাবে ডিজাইন, অ্যান্সার লিখবে। হ্যাঁ, প্রথমে ডিজাইন, কোথায় আছে ডিজাইন? দেখো যেখানে ডিজাইন, তারপরে বাটন, BUTT, যেটা বললাম সেটাই, BUTTON, বাটন। তারপর ড্র্যাগ অন দ্য ফর্ম, অ্যারো চিহ্ন দিয়ে, হ্যাঁ ড্র্যাগ, DRAG, ড্র্যাগ মানে কি? ঘষে দেবে একটু, এখানে হালকা করে প্রেসার দিয়ে ঘষতে হবে, চলে আসবে। ড্র্যাগ অন দ্য ফর্ম, FORM। হ্যাঁ, এবার আমি কি বললাম? হাউ টু সেট অ্যাড বাটন, তার মানে আমি অ্যাড বাটনটা নেব, রাইট? প্রশ্ন আমার সেটাই ছিল। তাহলে প্রথমে দেবে হচ্ছে রেকর্ড, তারপর দেবে রেকর্ড অপারেশন, এই যেটা লিখে নাও, RECORD, রেকর্ড অপারেশন, OPERATIONS, অপারেশনস। তারপরে অ্যাড নিউ রেকর্ড, RECORD, রেকর্ড। তারপর নেক্সট, অ্যারো চিহ্ন দিয়ে নেক্সট, NEXT। তারপর টেক্সট, TEXT। তারপর এখানে শুধু বক্সের মধ্যে লিখবে, শুধু অ্যাড লিখবে, এটা আমি কেটে দিচ্ছি, শুধু অ্যাড। হ্যাঁ, বক্সের মধ্যে, বক্স করো একটা, বক্সের মধ্যে লেখো, বক্স করে দাও, হ্যাঁ রাইট, ভেরি গুড। হ্যাঁ, অ্যাড, তারপর নেক্সট, তারপর ফিনিশ।
দেখো অ্যাড বাটন চলে আসছে এখানে, এই যে অ্যাড চলে আসছে, অ্যাড। নেক্সট কোশ্চেন, হাউ টু সেট এসিটি, হ্যাঁ বাট হাউ টু সেট নেক্সট বাটন, বাহ ভেরি গুড, নেক্সট বাটন WTON, হ্যাঁ হ্যাঁ। তারপর কি করবে, তাহলে ডিজাইন অ্যান্সার লিখবে, ডিজাইন DESIGN, ডিজাইন, অ্যারো চিহ্ন দিয়েছে, বাটন BUTTON, বাটন। তারপর ড্র্যাগ অন দা ফর্ম, একই রকম, হ্যাঁ আগেরটা যেরকম লিখেছিলে। তারপর রেকর্ড নেভিগেশন, আরো চিহ্ন দিয়ে, রেকর্ড নেভিগেশন, নেভিগেশন NAVIGATION, NAVIGATION, নেভিগেশন, এই নেভিগেশন, রেকর্ড নেভিগেশন, গো টু নেক্সট রেকর্ড, নেক্সট রেকর্ড, তারপর নেক্সট টেক্সট, বক্সের মধ্যে লিখবে নেক্সট, বক্সের মধ্যে নেক্সট, নেক্সট, আবার নেক্সট, ফিনিশ, হয়ে গেল। তাহলে অ্যাড, নেক্সট, তারপর হয়ে গেল। নেক্সট লিখবে হাউ টু, নেক্সট কোশ্চেন, হাউ টু সেট, নেক্সট কোশ্চেন, হাউ টু সেট প্রিভিয়াস বাটন, হ্যাঁ PREVIOUS, প্রিভিয়াস বাটন BUTTON, ডিজাইন, প্রথমে একই রকম সিস্টেম, ডিজাইন, তারপর এখানে যাবে বাটন, ড্র্যাগ অন দা ফর্ম, on the form, record navigation, RECORD, record navigation, NAVIGATION, record navigation, go to previous record, next, টেক্সট, তারপর টেক্সট, বক্সের মধ্যে লিখবে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস, তারপর আবার নেক্সট, তারপর ফিনিশ। সব মুভ করতে পারবে, ক্লিক করার পর এটা মুভ করতে পারবে তোমার ইচ্ছা মতো। হ্যাঁ, এরপরে রাখো লাস্ট কোশ্চেন, এটাকে আমি একটু মিডিলে নিয়ে নেবো, এত আর বেশি দেবো না। নেক্সট কোশ্চেন, হাউ টু সেট প্রিন্ট বাটন, মানে এই যে ফর্মটা আছে, আমি যদি রেকর্ডটা কাউকে প্রিন্ট দিই, তাই না, যাকে ভর্তি নিলাম ক্লিক করে আমি প্রিন্ট দেবো, তাহলে সেক্ষেত্রে কি করব, হাউ টু সেট প্রিন্ট বাটন, হ্যাঁ প্রিন্ট বাটন, BUTTON, হ্যাঁ
প্রথমে কোথায় যাবে? ডিজাইন, তারপর বাটন, drag on the form, from operation, FORM, from operation, OPERATION, print a form, print a form, print a form, next, আবার নেক্সট। আমি এবার এটাকে টেক্সট করব না, পিকচারই দিয়ে দেবো। আমি তো তিনটা তো টেক্সট করলামই, এই সিম্বলটা থাকবে, প্রিন্টের সিম্বল হচ্ছে কি এটা। তারপর নেক্সট, নেক্সট, ফিনিশ। দেখো এটা এরকম আসলো, এই যে এরকম। এবার লিখবে ক্লোজ, আরো চিহ্ন দিয়ে লেখো, ক্লোজ ফর্ম, FORM, ক্লোজ ফর্ম। তারপর ইয়েস, ইয়েস। এবার ডবল ক্লিক করো, দেখো চলে আসছে, এই যে এখানে আসছে। যদি অ্যাড করতে যাও ক্লিক করো, আবার নতুন নাম লেখো, হয়ে গেল। প্রিন্ট প্রিভিয়াস কে আছে টোটাল। আর এইটা যদি আমি প্রিন্ট করতে চাই, প্রিন্টার যদি সেট করা থাকে এখানে ক্লিক করবে, ওকে করবে, এই ডকুমেন্টটা প্রিন্ট আউট বেরিয়ে যাবে। আর যদি নতুন নিতে চাই তাহলে কি করব বললাম, অ্যাড, আবার নতুন এন্ট্রি করা যাবে। ঠিক আছে, নতুন এন্ট্রি কার নাম দেবো বলো? যে ভর্তি যে করলাম তো একটা, অন্য কেউ? তোমার নাম লিখেছি, লেখো তোমার নাম লেখো, আকাশ, আকাশ রায়। বাবার নাম দিলীপ রয়। অ্যাড্রেস হাটমণি কি বাহিন, রায়গঞ্জ, উত্তর। পিন নাম্বার কত? 134। তারপর ওয়েস্ট বেঙ্গল, WB। ফটো, ডবল ক্লিক করো, অ্যাড, তোমার ছবি এখানে আছে, ডাউনলোড, এটা দিয়ে দিলাম আপাতত, ওকে। ব্লাড গ্রুপ কি আছে? B। ক্লাস IX, IT। ডেট দিয়ে দাও আজকেই। অ্যাডমিশন ফিস 1000 টাকা দিয়ে দাও, অ্যাড হয়ে গেল। কিন্তু এবার প্রিভিয়াস করে দেখা যাবে যে তোমার নাম আছে, প্রিভিয়াস, প্রিভিয়াস দেখা যাচ্ছে। নেক্সট, নেক্সট করলেও দেখা যাবে, এদিকে যাবে, প্রিভিয়াস করলে ব্যাকে যাবে। আর যেটা তোমার প্রিন্ট করার দরকার সেটা এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, ওকে করলে প্রিন্ট আউট হয়ে যাবে। সেক্ষেত্রে তো অবশ্যই প্রিন্টার থাকতে হবে, প্রিন্টার ছাড়া তো আর প্রিন্ট আউট হবে না, তাই না? যদি প্রিন্টারের দরকার হয় এটাকে, তাহলে যে প্রিন্ট করো, তোমারটা যদি দরকার হয় প্রিন্ট করবে, নেক্সট করে প্রিন্ট করে, তাই না? ঠিক আছে, করতে পারবে তো? কোনো সমস্যা? ভেরি গুড।